উত্তরপ্রদেশে ঝাঁসিতে বলরাম বলে এক ব্যক্তি ছিল। তার বউ ছিল একটু অহংকারী, লোভী। বলরামকে তার বউ হঠাৎ করে পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। বলরাম বলে, কী গো, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না? বলো, একবার কাছে আসো না। তার বউ বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে বেশি। কতদিন ধরে তোমাকে বলছি সোনার চেন কিনে দিতে একটা, তুমি কিনেই দিচ্ছ না। বলরাম বলে, আরে সোনা কিনে দেব, এই মাসেই সোনার চেন কিনে দেব, এই মাসের বেতন দিয়েই তোমাকে সোনার চেন কিনে দেব। তারপর তার বউ বলে, তুমি 2 বছর ধরে কিনে দিচ্ছ, ছাড়ো তো, যাও তো, নিজের কাজে যাও। তারপর বলরাম কাজে চলে যায়। তারপর বলরামের বউ তার প্রেমিককে ফোন করে ঘরে ডাকে, বলে, বলরাম এই মাত্র বেরোলো কাজে, তুমি আসছো তো? তারপর তার প্রেমিক বলে, হ্যাঁ আসছি বাবা, আমি আসছি। তারপর বলরামের বউ বলে, তাড়াতাড়ি আসো। তার বউ এই বলে ফোন কেটে দেয়। তারপর তার প্রেমিক ঘরে ঢুকে যায়, বলরামের বউকে জড়িয়ে ধরে। বলরামের বউ রীতা বলে, তোমার কি আর তর সইছে না? প্রেমিক বলে, আর তর সইছে না, তোমার মতো সুন্দরী বৌদির কাছে এলে আর কি তর সইতে পারে? তখন রীতা বলে, তুমি আমাকে বৌদি বলে ডাকো কেন? তুমি আমাকে রীতা বলে ডাকো। কই গো রীতা, শুনছ? তোমার শাড়িটা আমার হাতে দাও। এই বলে তারা দুজনে বিছানা গরম করে ফেলে কাজ সেরে। তখন রাস্তায় এক বন্ধুর সাথে বলরামের দেখা হয়। বন্ধু মদ খাওয়ার কথা বলে, বলরাম তখন না বলে দেয়। বলরাম বলে, বাড়িতে কাজ আছে, কিন্তু বন্ধু বলে, এক প্যাক খানে, বেশি খেতে হবে না। বলরাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেশি মদ খেয়ে ফেলে। তারপর বলরাম টলটল করে বাড়িতে যায়। তার বউ রীতা দরজা খোলে, বলরাম মদের ঘরে পড়ে যায়। রীতা তখন বলে, তুমি জানো তো আমি এই ছাইপাস পছন্দ করি না। তারপর রীতার ফোন বেজে ওঠে, দেখে প্রেমিক ফোন করেছে। ফোনটা ধরে প্রেমিক বলে, বলরাম কি করছে? তারপর রীতা বলে, কি আর করবে, ছাইপাস গিরে এসছে, সন্ধেবেলায় পড়ে আছে, তুমি একবার বাগান বাড়িতে এসো না। রীতাকে বলে প্রেমিক। রীতা বলে, আমি এখন পারবো না। প্রেমিক বলে, একবার আসো না, না হলে খারাপ হয়ে যাবে রীতা। তুমি যদি বাগান বাড়িতে দেখা করতে না আসো তাহলে আমি আর তোমার সাথে কথা বলবো না রীতা। তখন রীতা বলে, রাগ করছো কেন, যাচ্ছি। তারপর রীতা বাগান বাড়িতে চলে যায়। তারপর তারা দুজনে মেলে গরম হতে থাকে। সেটি দেখে নেয় বলরামের বন্ধু। তারপরের দিন বলরামকে তার বন্ধু সব বলে দেয় বাগান বাড়ির ঘটনাটা। বলরাম তার বন্ধুর কথায় বিশ্বাস করতে পারছিল না। তার বন্ধুকে বলে, তুই ভুল দেখেছু, আমি এটা কখনো বিশ্বাস করি না, রীতা এরকম করতে পারে না। তখন তার বন্ধু বলরামকে বলে, তুই বিশ্বাস করবি কর, না করবি না কর, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। আর কি, বলরাম বিশ্বাস করলো না, তার মানে সন্দেহ হলো। বলরাম মনে মনে ভাবলো, রীতার এক পরীক্ষা নেওয়া যাক। বলরাম একদিন কাজে যাওয়ার নামে বের হয়, কিছুক্ষণ পর ফিরে আসে, দেখে রীতা ও প্রেমিক ফুসফুস করে প্রেম করছে এবং তার ঘরের পেছনের জানলা দিয়ে দেখে তার বউ এবং তার প্রেমিক বিছানা গরম করছে। সেটা দেখতে না পেরে আত্মহত্যা করে মারা যায় বলরাম। তাই সকলকে একটা কথাই বলবো, মেয়েদেরকে বিয়ের পর প্রেম করো না। বিয়ের পর যদি কেউ প্রেম করে তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না, সে তোমার শরীরকে ভালোবাসে। তাই এই পরকীয়া থেকে বিরত থাকো। রীতার এই প্রেমিক আর কেউ ছিল না, বলরামের কাছের এক বন্ধু ছিল। তাই তিনি সব দেখে নিজের চোখে বিশ্বাস করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। তাই বিরত থাকো, সাবধান থেকো এবং পরকীয়া থেকে মুক্ত থাকো।